একটা সন্তানে যদি কোনো কিছু হয় তা কিন্তু সর্বপ্রথম মা বুঝতে পারে। এবারে পিতামাতার যদি কোনো কিছু হয় এটা প্রথম কিন্তু তার সন্তান বুঝতে পারে। এসে দেখছে রঘুনাথের মায়ের মৃত্যুর দেহটা পড়ে আছে তুলসী তলায়। রঘুনাথ মায়ের বদনখানি দর্শন করে মা মা বলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। কিন্তু যে একবার চলে যায় সে কি আর কখনো কোনোদিনই ফিরে আসে বাবা? জনমের মতোই চলে যায়, সে আর কখনো কোনোদিন ফিরে আসে না। এই যে অনেক মায়ের সন্তান বিদেশে থাকে, কত দুর্গা পূজা যায়, কত মা মনে মনে চিন্তা করে যদি আমার সন্তানটা ঘরে থাকতো তবে ভালো মন্দ কতই কিছু না খাওয়াতে পারতাম। আজ আমার সন্তানটা যদি ঘরে থাকতো কত আদর যত্ন করতে পারতাম। এটাকে তো মা ভাবে। তাই বলছেন এটা কারা বোঝে গো বাবা? যারা পৃথিবীর মাঝে মাকে হারিয়েছে, পৃথিবীর মাঝে যারা সন্তানকে হারিয়েছে। রঘুনাথ কি করলেন? মায়ের দেহখানি মায়ের দেহের সৎ কর্ম করে, ভবপারের কর্ম করে, যত কিছু মায়ের ছিল কর্ম করে, রাজার রাজ প্রাসাদ পরিত্যাগ করে চলে গেলে সাধুর বাজারে। তার পিতাও কোথায় গেলেন তার হুঁশ থাকলো না, চলে গেলেন ভক্ত সঙ্গ করতে। পরে রইল রাজা রাজত্বে। একদিন হঠাৎ তার পিতার সঙ্গে দেখা হয়েছে। দেখলেন বাবা রাজা রাজত্বে ধন ঐশ্বর্য সকল কিছু পড়ে আছে, তারা সন্তান আর পিতা মিলে প্রেম আলিঙ্গন করে তারা ভক্ত সঙ্গই সার করলেন। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাই যারা ভগবানকে ভালোবাসে তারা রাজা রাজত্বে থাক, ধন ঐশ্বর্য বিষয়ে বাসনা থাক, যত কিছুই থাক না কেন তারা ভগবানের চরণ ছাড়া আরো কোনো কিছুই চাই না। আরে হারানো এই জগতে জগতে মাতৃহারা ওরে সন্তান যারা এই জগতে তারা বোঝে বোঝে মা হারানোর ব্যথা। এই জগতে মাতৃ চরণ হারানো সন্তান যারা ওরে তারাই বোঝে রাধে কেমন সন্তান যারা বাবা হরি ওরে মাতৃহারানো ওরে সন্তান কেবল সন্তান
সন্তান যারা জগতে তোমরা মায়ের মনে কে ওরে মনে ব্যথা দিও না তোমরা মায়ের বাদকে আহারে ব্যথা দিও না। জগতে আমার মা কাঁদিলে সারা এ সারা জগৎ কাঁদে তোমরা মাতৃ চরণে ওরে মনে কেউ ব্যথা দিও না হরি হরি বল। ওরে মা কাঁদিলে এই জগৎ কাঁদে বলি মাতৃ চরণে কেউ ব্যথা দিও না হরি হরি বল। মা কাঁদিলে জগৎ কাঁদে বলি মাতৃ চরণে ব্যথা দিও না মা কাঁদিলে জগৎ কাঁদে বলি মাতৃ চরণে ব্যথা দিও না ওরে মা কাঁদিলে জগৎ কাঁদে বলি মায়ের মতো বান্ধব আর কেউ নেই মা কাঁদিলে জগৎ কাঁদে মায়ের মতো বান্ধব আর কেউ ওরে মা নেই কাঁদিলে জগৎ কাঁদে ওরে মায়ের মনে